আপনি কিন্তু আপনার ভদ্রতার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। নিজের সম্মান যদি নিজে রাখতে না পারেন তাহলে বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান এই বাড়ি থেকে বলছে। এত দূর আসপর্দা বেয়াদব! ওরে বাবা রে, ওরে ছাড়ো না, ও গেলাম। 5 লাখ টাকা চেক আমি সঙ্গে করে নিয়ে এসেছি। দেখুন বেয়ান, আপনি আমার আত্মীয়া, আমি এমন কিছু বলতে চাই না যাতে আপনার অপমান হয়, তাই বাড়ির ব্যাপারটা বাদ দিয়ে অন্য কথা বলা উচিত। বিয়ে? হুট করে বিয়ে ঠিক করে ফেললে? কিন্তু খুশির বিয়ের জন্য এত তাড়াহুড়ো কি ছিল? আরে ছেলের বাবা নিজে তারিখ ঠিক করেছেন, আমরা তো আর না করতে পারি না। কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে বিয়েতে টাকা খরচ করা সম্ভব নয়। কি বলছিস তুহিন? এমন পাত্র পেয়ে বিয়ের তারিখ নিয়ে টালবাহানা করব? খুশি কি তোর বোন নয়? মা, মা আমি সে কথা বলেছি নাকি? আসলে ঠিক এই সময় এত আমতা আমতা করছো কেন? কথা পরিষ্কার করে না বলার জন্য যত ঝামেলা হয়। বৌমা, তুমি এর মধ্যে এসো না। আসতে তো আমি চাই না, কিন্তু আপনারা এমন করে কথা বলছেন যেন সব দায়িত্ব তুহিনের। বাড়ির বড় ছেলে হয়েছে বলে কি অপরাধ করে ফেলেছে? বৌমা, অপরাধ তুহিন করেনি, অপরাধ করেছে তোমার শ্বশুর। সারা জীবন কষ্ট করে চাকরি করে ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়েছে, ছেলে মেয়েদের সুখের জন্য বাড়ি বানিয়েছে, নিজের আরাম আয়েসের দিকে কোনোদিন খেয়াল করেনি। এই সবই তো অপরাধ। আর সবচেয়ে বড় অপরাধ করেছেন নিজের জীবনের শেষ সম্বল 2 লক্ষ টাকা তুহিনের হাতে তুলে দিয়ে। তা এমন কি উপকার করেছেন? এই একজনের আয়ে তো সংসার চলছে। সংসারের আর সবাই বসে বসে খাওয়া ছাড়া একটা পয়সা দিয়েও সাহায্য করে না। বৌমা, মমতা, মমতা তুমি উত্তেজিত হও না, তোমার শরীর অসুস্থ। না না, আমি উত্তেজিত হব কেন? আমি উত্তেজিত হব কেন বলো? আমি শুধু বসে বসে দেখবো আমার পেটের ছেলে, আমার রক্ত মুখ বন্ধ করে চুপ করে দাঁড়িয়ে দেখছে, আর তারই বউ তোমারই বাড়িতে দাঁড়িয়ে চিৎকার করে তোমাকে অপমান করছে। মমতা, অপমান করছে। তুহিন, আমি এতক্ষণ একটা কথাও বলিনি, অবাক হয়ে দেখছিলাম এ কোন পরিবেশ। আমার বাড়ির পরিবেশ এত খারাপ হয়ে গেল কবে থেকে? গুরুজনদের মুখের উপরে চিৎকার করে কথা বলা শুরু হলো কবে থেকে? আরে আমি তো সারা জীবন তোদের ভদ্রতা শিক্ষা দিয়ে এসেছি, ভদ্রতা শিক্ষা দিয়ে এসেছি। সংসার উপার্জন নিয়ে কটাক্ষ করা, কে কত টাকা দিচ্ছে তা নিয়ে খোঁটা দেওয়া, এ তো কোনো ভদ্র সন্তানের মুখ থেকে বেরোবার কথা নয়। সত্যি কথা বললে যত দোষ। চুপ! আর একটা কথা বলবে না। আমি আমি আমার সন্তানের সঙ্গে কথা বলছি, আমার ছেলের সাথে কথা বলছি। জবাবটা আমি তার মুখ থেকে শুনতে চাই। তুহিন, জবাব দে বাপ, জবাব দে। ওরে ওরে, আমি আমি এখনো এতটা অথর্ব হয়ে যাইনি যে আমার এই সামনে আমার স্ত্রীকে, তোদের মাকে, অসুস্থ মাকে অপমান করার সাহস আসে কোত্থেকে? এই তুই কি দিবি? এই কি দিবি তুই? কি দিবি তুই? তুই কি মনে করিস তোর জন্য খুশির বিয়ে বন্ধ হয়ে যাবে? না 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 তুহিন, না। দরকার হলে এই বাড়ি বন্ধক রেখে বিক্রি করে আমি আমার মেয়ের খুশিকে বিয়ে দেবো। যা যা এখান থেকে, যা, ওখানে যা, যা দূর হ। চুপ করো মমতা, চুপ করো, চুপ করো। আমি এখনো মরিনি মমতা, আমি এখনো মরিনি। আমাকে বাঁচতে হবে, আমাকে বাঁচতে হবে মমতা, আমাকে সুস্থ শরীরে বাঁচতে হবে, আমাকে বাঁচতে হবে মমতা, আমাকে বাঁচতে হবে। কি হয়েছে রে রামু? খুশিদির বিয়ে নিয়ে পর্দার বৌদি মামা মামিকে চরম অপমান করেছে। মামা মামি আজ তাদের সারা জীবনে কষ্টের পুরস্কার ভালোভাবেই পেয়ে গেছে। চলো। কি বলছিস তুই? ঠিকই বলছি মা, টাকা খুব বেশি লাগবে না, আর ওদের হাতে তো সময় বেশি নেই। এর মধ্যে চাপে ফেলে কিনে নিতে পারলে অল্প দামেই পাওয়া যাবে। ঠিক আছে, কিন্তু জামাইয়ের নামে নয়, কিনলে আমি তোর নামে বাড়িটা কিনবো। সে তো বটেই। তারপর তুমি দেখে নিও, এক এক করে ওই বাড়ি থেকে সবাইকে আমি দূর করে দেব। আমি বাড়ি বিক্রি করছি? কে বললো আপনাকে? আহা, খারাপ তো কিছু করছেন না, রিটায়ার্ড মানুষ আপনি। আজকাল ভালো ঘরে মেয়ের বিয়ে দিতে গেলে অনেক অনেক টাকার দরকার হয়।
তা বাড়ি বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে আপনি তো বুদ্ধিমানের কাজই করেছেন। টাকা দিয়ে জামাই কেনার মতো বুদ্ধিমান আমি এখনো হতে পারিনি বেআইন। বেয়ান, আহা, তুমি আবার এই অসুস্থ শরীর নিয়ে এখানে উঠে এলে কেন? এতদিন পরে বেয়ান এসেছেন, আমি কি শুয়ে থাকতে পারি? আমার জন্য আপনি ব্যস্ত হবেন না। আমি আবার যেখানে সেখানে কিছু মুখে দিই না। আমি এসেছি আপনাদের সাহায্য করতে। 5 লাখ টাকা চেক আমি সঙ্গে করে নিয়ে এসেছি। দেখুন বেআইন, আপনি আমার আত্মীয়া। আমি এমন কিছু বলতে চাই না যাতে আপনার অপমান হয়, তাই বাড়ির ব্যাপারটা বাদ দিয়ে অন্য কথা বলা উচিত। দেখুন বেআই মশাই, আমি কিন্তু আপনার ভালোর জন্যই বলেছিলাম। আপনার অপদার্থ ছেলেরা তারা 1 টাকা দিয়েও আপনাকে সাহায্য করবে না। শেষে হাতে যখন সময় থাকবে না, তখন কিন্তু বেচতে গেলে আপনি ঠকে যাবেন। কিন্তু আমি আপনাকে ঠকাবো না বাবা। পুরো 7 লাখ টাকা দেব, আর বায়না হিসেবে আপনি এই 5 লাখ টাকা রেখে দিন। না, এ বাড়ি বিক্রি হবে না। মা, এসবের মধ্যে তোমাকে কে আসতে বলেছে? এরা টাকা দেখেছে কখনো যে টাকার মূল্য বুঝবে? হ্যাঁ হ্যাঁ, এমন টাকার মূল্য আমার বাবা বোঝে না। মজুদদারি, মুনাফাকারী, স্মাগলিং এর পাপের টাকার মূল্য আমার ভালো সৎ আদর্শবান বাবা বুঝবে কি করে? কি বললে তুমি? এত দূর আসপর্দা, বেয়াদব! ওরে বাবারে, ওরে ছাড়ো না, ও গেলাম। তুষার, ছেড়ে দাও নাকি? থাক থাক, ওই গুন্ডা ছেলেকে লেলিয়ে দিয়ে আর ন্যাকামি করতে হবে না। আপনাদের ছোট লোকি ঢং আমার 1.5 টাকা আছে। চুপ করুন। কি? আপনি কিন্তু আপনার ভদ্রতার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। নিজের সম্মান যদি নিজে রাখতে না পারেন তাহলে বেরিয়ে যান এখান থেকে। বেরিয়ে যান এই বাড়ি থেকে বলছে। চলে এসো মা, আমি এর প্রতিশোধ নেবই। আমার মাকে এভাবে অপমান? হ্যাঁ? চলে এসো, চলে এসো মা, চলে এসো। যাবেন না বেয়া। মা, মা, মমতা, তোরা কি তোর মাটাকে মেরে ফেলবি? হ্যাঁ? চল ভেতরে চল, চল। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।